এইসব মার্কেটের জন্য এতটুকু এরিয়ার জন্য ফোমো ফিয়ার অফ মিসিং আউট হলে অনেক আফসোস লাগে। সো যদি এই জায়গাতে এই পর্যন্ত বা এই ক্যান্ডেলের বিট করে কোনো সেলিং ক্যান্ডেল না হয় মার্কেট উপরে যায় 100% এখান থেকে সেল করবেন, লেখা দিতে পারবো। তাহলে ট্রেড নেওয়ার রিজন কি? গত উইকে মার্কেটের ভিতরে এগ্রেসিভ সেল ছিল। ওকে, যেই স্ট্রাকচার আমি এইখানে পাইছি এই সেম স্ট্রাকচার এইখানেও ছিল। এই দেখেন এগ্রেসিভ সেল, দিস ইজ দ্য চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার মানে কি? চোখ। মার্কেটের ডিরেকশন ছিল ডাউনে, ওর ক্যারেক্টার চেঞ্জ করে আপে শিফট হয়ে গেছে। তো যখনই আমার মার্কেট এখান থেকে আপে শিফট হয়েছে তখন আমি লোয়ার সুইং থেকে হায়ার সুইং মার্ক করবো। 0.5 লেভেল, 0.6 লেভেল আমার ডাইনামিক এরিয়া, ওই জোন থেকেই ট্রেড নিছি। মার্কেট ছিল ডাউন দিকে, এখান থেকে আমি দেখতেছি যে ক্যারেক্টার শিফট হয়েছে মার্কেটের ভিতরে, চোখ ক্রিয়েট হয়েছে। দিস ইজ আ চোখ এন্ড মার্কেট চোখ ক্রিয়েট হওয়ার পরে কনসলিডেশন লাগে, বিকজ একটা মার্কেট বাই হয়েছে, ও এখান থেকে আর বাই হবে না, ও কনসলিডেশন নিবে দেন বাই করবে। সো এই জোন থেকে আমরা বাই করছি। যেহেতু আমরা ফরেক্সে ট্রেড করতেছি, এটা গোল্ডের মতো অত বাইরে বাইরে করবে না, এখানে প্রফিট হইতে সময় লাগে। আমি স্ক্যাল্পিং কোথায় করি? বিটিসিতে করি। স্ক্যাল্পিং কই করি? অয়েলে করি। স্ক্যাল্পিং গোল্ডে করি। ফরেক্সের মার্কেটে স্ক্যাল্পিং করতে গেলে সমস্যা আছে, বিকজ ফরেক্সের মার্কেটে লেভারেজ বেশি কাটে, ব্রোকার ফি বেশি কাটে। থার্ড কনফার্মেশন, প্রিভিয়াস দুইটা 30 মিনিটের ক্যান্ডেলের লিকুইডিটি যদি খায় তখন আমি এখান থেকে রিজেকশনের ট্রেড নিব। ইটস কল সিআরটি মডেল। সিআরটি মডেলের ধরন কি? রেঞ্জ, রিজেকশন, লিকুইডিটি সুইপ, এন্ট্রি। আবার একটা মার্কেট রেঞ্জ করছে, ইফ বাই অর সেল নো প্রবলেম। ইউএস সেল হবে, তাহলে মার্কেট যখন উপরে যায় তখন বেস কারেন্সির রেট বাড়ে, মার্কেট যখন নিচে যায় তখন বেস কারেন্সির রেট কমে। তো যেহেতু আমার গোল্ড এখান থেকে পজিটিভ বাইং দেখাচ্ছে, তাহলে ইউএসডি আমি সেল করব। কতটুকু হবে ফার্স্ট কনসলিডেশন? যেখান থেকে সেল আসছে এটার 50%। চোখ। তো চোখ মিন্স মার্কেট এখান থেকে ক্যারেক্টার শিফট করছে। কখন বুঝবো যে এই চোখটা ভ্যালিড? যখন বস ক্রিয়েট করবে, ডিরেকশন সেট করে ফেলবে। এবার দেখেন চোখ ক্রিয়েট হয়েছে, যদি এতক্ষণ থাকে তাহলে চোখ ক্যারেক্টারে চেঞ্জ হয়েছে, এখন ফিক্সড হয় না মার্কেট। ফিক্সড কখন হয়? যখন মার্কেট যে চোখের সুইং আছে এই সুইংটা ব্রেক করে। যতক্ষণ মার্কেট আছে ইন্টারনাল, হ্যাঁ মার্কেট ডিরেকশন চেঞ্জ করছে বাট ডিরেকশন সেট করে নাই। যখনই মার্কেট এইখান থেকে প্রিভিয়াস সুইংটা ব্রেক করে ফেলবে, এবার মার্কেট বস বানাইছে। বস মিন্স ব্রেক অফ স্ট্রাকচার, ওর প্রিভিয়াস যে স্ট্রাকচারটা ছিল এটাও ব্রেক করে ফেলছে। ডাউন প্রত্যেকবার লোয়ার সুইং ব্রেক হচ্ছিল, হাস করে আপার সুইং ব্রেক হয়ে গেছে, মার্কেট রেঞ্জ ক্রিয়েট করে বস ক্রিয়েট করে গেছে। এবার যখন মার্কেট বস ক্রিয়েট করে ফেলে এরপর জাস্ট বস বানাইতেই থাকে। এটার আমরা কি বলি? মার্কেট ডিরেকশন সেট, মানে মার্কেট ডিরেকশন কনফার্ম। তো এখন পর্যন্ত এই মার্কেটের ডিরেকশন কনফার্ম হয় নাই। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট করেন, তাড়াহুড়া করার দরকার নাই। আজকে এমনি সোমবারের মার্কেট ঝামেলা করবে, সো স্লোলি। আই থিঙ্ক ইউরো ইউএসডি তেও মার্কেটের মুভমেন্ট সব মিডল অপশনে। সো আমি 30 মিনিট ক্যান্ডেলে আসি, লোয়ার সুইং থেকে যদি হায়ার সুইং ট্রেড করি তাহলে দেখবো যে মার্কেট 50-60 ভিতরে রেঞ্জ করতেছে। যদি ডাইনামিক ট্রেড নেওয়ার ট্রাই করি, দিস ইজ গুড, নট ব্যাড, কিন্তু স্ক্যাল্পিং করতে গেলে এই জোনগুলো অনেক খারাপ। আবার আমি যদি এখানে ইউএস অয়েলের ভিতরে হাই সুইং টু লো সুইং মার্ক করি তাহলে দেখেন মার্কেট আবার ওই সেম টাইপের জোনের ভিতরে ঘোরাঘুরি করতেছে। সো দিস ইজ আ ক্রিটিক্যাল সিচুয়েশন টু ফাইন্ড আ বেটার ট্রেড। একটা ভালো ট্রেড ফাইন্ড করার জন্য খুব খারাপ সিচুয়েশন এটা। আবার আমি যদি এখান থেকে লোয়ার সুইং অ্যান্ড হায়ার সুইং মার্ক করি, দিস ইজ দ্য লেভেল অফ ডাইনামিক এরিয়া যেখান থেকে উই আর লুকিং ফর বাই, যদি আমরা মার্কেটের কন্টিনিউশনে ট্রেড করি। তো সাইডওয়াইজ মার্কেটে আমরা ট্রেড করি কই? রিজেকশনে। মার্কেট সাপোর্টে আছে বাই করব, মার্কেট রেজিস্ট্যান্সে আছে সেল করব। আমি যদি ইউএসডি খেয়াল করি দেখবো যে মার্কেট সাইডওয়াইজ রেঞ্জ ক্রিয়েট করতেছে। অয়েল যদি খেয়াল করি মার্কেট সাইডওয়াইজ রেঞ্জ ক্রিয়েট করতেছে ডাইনামিক এরিয়াগুলোতে, বিটিসিতে, ডাইনামিক এরিয়াতে। সো এই সব জোন থেকে ট্রেড নেওয়া ইটস টু টাফ। ইউএসডি জিপিওয়াইতে আমরা ভালো করতে পারবো এখন, বিকজ অফ যেহেতু লন্ডন স্টার্ট হয়েছে। সো আই থিঙ্ক যদি মার্কেটের লিকুইডিটিটা হিট হয় ইট উইল বি গুড ফর আস, এটা আমাদের জন্য ভালো হবে, বিকজ জোনটা ভালো। মার্কেট ইজ ওভারবোট, অনেক বাই হয়েছে মার্কেটে, মার্কেট নিড সাম কারেকশন। এই মার্কেট ওপেন হওয়ার পরের থেকে মার্কেটে একতরফা বাই হয়েছে ইউএস। তো আমি যদি গোল্ড দেখি, যেটা অবভিয়াসলি ইউএস এর অপোজিটে, গোল্ডের যে ডাইনামিক লেভেল, এই লেভেল থেকে কিন্তু আমরা বাই করি না। তাহলে গোল্ডে যদি আমি এখান থেকে বাই করি, গোল্ড বাই হইলে ইউএস সেল হবে। সো যেহেতু এখান থেকে ইউএস হইলো আপনার বেস কারেন্সি, তাহলে মার্কেট যখন উপরে যায় তখন বেস কারেন্সির রেট বাড়ে, মার্কেট যখন নিচে যায় তখন বেস কারেন্সির রেট কমে। তো যেহেতু আমার গোল্ড এখান থেকে পজিটিভ বাইং দেখাচ্ছে, তাহলে ইউএসডি আমি সেল করব, বিকজ একটার অপোজিটে। দ্যাটস ওয়াই এই জায়গাতে আপনি সেল করতে পারবেন ইউএসডি জেপিওয়াইতে। অ্যান্ড ইউরো ইউএসডিতেও আমরা বাই করতে পারবো ডাইনামিক লেভেল। সো ট্রাই করি না, আমরা রিস্ক নেই ইউরো ইউএসডিতে 2 লটে ট্রাই করবো, বিকজ এটা ফরেক্স মার্কেট। গোল্ডের ভিতরে আপনার যদি 0.1 লটে ট্রেড করেন তাহলে ফরেক্সের কারেন্সি পেয়ারগুলোতে আপনার আরো অনেক বেশি লটে ট্রেড করতে হয়। মার্কেটের রেঞ্জ দেখেন, মার্কেট অনেক নিচে, খেয়াল করছেন? দে নিড সাম কারেকশন। এটাতে আমি
এতটুকু মোমেন্টাম দেখাইলাম। আমি যদি ফুল মোমেন্টাম দেখানো ট্রাই করি মার্কেটের স্ট্রাকচার, তাহলে মার্কেট নিড সাম কারেকশন 0.5 লেভেল পর্যন্ত। সো এখান থেকে যদি আমার বাই থাকে, আমি 0.3 ফার্স্ট টার্গেট, 0.5 পর্যন্ত সেকেন্ড টার্গেট রাখতে পারি। কেন? যদি মার্কেটের স্ট্রাকচার ডাউনেও হয়, যে ধরেন এখান থেকে মার্কেটের স্ট্রাকচার ডাউনে, এখান থেকে আপনার চোখ ক্রিয়েট হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেটের ডিরেকশন ছিল নিচে, আপ ডিরেকশনে মুভ করার ট্রাই করছে মার্কেট, অ্যান্ড আপ ডিরেকশনে যদি মুভ করে তাইলে আমি আপ ডিরেকশনে, মানে যে এখান থেকে চোখ ক্রিয়েট হয় ওইটা লোয়ার এবং হায়ার মার্ক করি। সো আমি করলাম এখান থেকে এই যে লোয়ার অ্যান্ড হায়ার মার্ক করলাম। সো আমার কাছে সুন্দর একটা লেভেল আছে, ডাইনামিক লেভেল। একে তো আমার মার্কেটের এখান থেকে চোখ ক্রিয়েট হয়েছে, চোখ মিনস ক্যারেক্টার চেঞ্জ। এতক্ষণ ছিল মার্কেটের ক্যারেক্টার ডাউনে, মার্কেটের ক্যারেক্টার এখন শিফট হয়েছে আপে, অ্যান্ড মার্কেটের ক্যারেক্টার আপে শিফট হওয়ার পরে আমি এখান থেকে ডাইনামিক লেভেল পাচ্ছি। দিস ইজ দ্য ডাইনামিক লেভেল অফ বাইং, দ্যাটস ওয়াই আই এন্টার আ ট্রেড। আপনার ভিতরে যথেষ্ট নলেজ আছে, জ্ঞান আছে, আল্লাহ তাআলা আপনার যথেষ্ট বুদ্ধি দিয়েছে, আপনি আপনারটাই করেন। ওকে, গোল্ডে 0.1 লটে যতটুকু প্রফিট দেখায় ইউরোএসডি, জেবিপি ইউএসডি, তারপর ইউএসডি জেপিওয়াই, এগুলোর ভিতরে 1 লটে ততটুকু প্রফিট দেখায়। তাহলে গোল্ডে আপনি 1 লটে ট্রেড করলে ইউরোএসডিতে বা এই ইউএস ডলারে আপনি ট্রেড করবেন মিনিমাম 2 থেকে 3 লটে। ওকে, দ্যাটস ওয়াই আপনি যখন বিগ কোনো মানুষের লাইভ স্ট্রিমিং দেখবেন তখন খুব ইজিলি একটা জিনিস খেয়াল করবেন, এরা যখন ইউএসডিতে ট্রেড করে, ইউরোএসডিতে ট্রেড করে, জেবিপি ইউএসডিতে ট্রেড, সিএচএফ এ ট্রেড করে, জেপিওয়াইতে ট্রেড করে, মানে নর্মালি এক কথায় ফরেক্সের কারেন্সি পেয়ারে যদি ট্রেড করে তাহলে মোস্ট অফ দ্য টাইম ফ্রেম এদের লট সাইজ থাকে 200-300, বাট যখনই এই জিনিসটা তারা গোল্ডে করে লট সাইজ থাকে 30-40। আই থিঙ্ক বুঝছেন, আপনি জানেন, এতদিন ট্রেড করে বুঝছেন। 30 মিনিটের একটা ক্যান্ডেল এতটুকু বাইং এ যদি গোল্ডে ট্রেড নেন, বুম করবে মার্কেট। তাহলে ট্রেড নেওয়ার রিজন কি? গত উইকে মার্কেটের ভিতরে এগ্রেসিভ সেল ছিল। ওকে, যেই স্ট্রাকচার আমি এইখানে পাইছি এই সেম স্ট্রাকচার এইখানেও ছিল। এই দেখেন এগ্রেসিভ সেল, এখান থেকে আসার পরে বাই। দিস ইজ দ্য চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার মানে কি? চোখ। মার্কেটের ডিরেকশন ছিল ডাউনে, ওর ক্যারেক্টার চেঞ্জ করে আপে শিফট হয়ে গেছে। ওকে, তো যখনই আমার মার্কেট এখান থেকে আপে শিফট হয়েছে তখন আমি লোয়ার সুইং থেকে হায়ার সুইং মার্ক করব। 0.5 লেভেল, 0.6 লেভেল আমার ডাইনামিক এরিয়া, আমি বাই করব। সো আমরা ওই জোন থেকেই ট্রেড নিছি। মার্কেট ছিল ডাউন দিকে, এখান থেকে আমি দেখতেছি যে ক্যারেক্টার শিফট হয়েছে মার্কেটের ভিতরে, চোখ ক্রিয়েট হয়েছে। দিস ইজ আ চোখ, অ্যান্ড মার্কেট চোখ ক্রিয়েট হওয়ার পরে কনসলিডেশন লাগে, বিকজ একটা মার্কেট বাই হয়েছে, ও এখান থেকে আর বাই হবে না, ও কনসলিডেশন নিবে দেন বাই করবে। সো এই জোন থেকে আমরা বাই করছি। যেহেতু আমরা ফরেক্সে ট্রেড করতেছি, এটা গোল্ডের মতো অত বাইরে বাইরে করবে না, এখানে প্রফিট হইতে সময় লাগে। তো আমরা ডিসেন্ট অ্যামাউন্ট স্টপ লস দিয়ে রাখবো, এটা আমরা ডেতে কনভার্ট করব। আমি স্ক্যাল্পিং কোথায় করি? বিটিসিতে করি। স্ক্যাল্পিং কই করি? অয়েলে করি। স্ক্যাল্পিং গোল্ডে করি। ফরেক্সের মার্কেটে স্ক্যাল্পিং করতে গেলে সমস্যা আছে, বিকজ ফরেক্সের মার্কেটে লেভারেজ বেশি কাটে, ব্রোকার ফি বেশি কাটে। দ্যাটস ওয়াই আমার সেফ জোন থাকতে হবে। সো আমি এখান থেকে অ্যাকর্ডিং টু মি 0.7 লেভেল ইজ গুড। যেহেতু আমি এখান থেকে কনফার্মেশন পাইছি, তো 0.7 ইজ গুড। এখান থেকে আমার রিস্ক থাকবে অলমোস্ট $250 মতন। দিস ইজ গুড, বিকজ আমি ডাইনামিক এরিয়াতে আসি। সো এটা এনাফ। দিস ইজ মাই এন্ট্রি অ্যান্ড এসএল। সো যেহেতু আমি লম্বা টাইম ফ্রেমের জন্য ট্রেড নিব অ্যান্ড খুবই বেটারলি দেখতেছি মার্কেটের ডিরেকশন আপে, সো আই নিড রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2, নট টু মাচ। $250 স্টপ লসে আমি $500 প্রফিট টার্গেট। ওকে, দেন আপনার এক্সিট পয়েন্ট থাকবে, আপনি কই বের হবেন, কই ট্রেইল স্টপ লস হিট করবেন, কই স্টপ লস ছোট করবেন, ইট ডিপেন্ড অন ইউ। এটা আপনার এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ডেবল। বাট আমার ট্রেড নেওয়ার কারণ আমি সুন্দর মতন বলে দিছি। এইখান থেকে যদি দেখেন মার্কেট কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করে নাই, বাট আপনি এখান থেকে যদি ট্রেড নেন আপনি কিন্তু ফাইসা গেছেন। বাট আপনার এইটা ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, মার্কেট ছিল ডাউনে আপে কনভার্ট হয়েছে। সো এইটা আপনার জন্য আরো বেটার ওয়ে। সো আমরা একটা ট্রেড পাইছি, দিস ইজ এ গুড ট্রেড। এবার আমি ওই জায়গাতে ভালো শার্প মুভ পাইছিলাম, বাট এইখান থেকে যদি দেখেন বিটিসিতে, দিস ইজ এ নট শার্প মুভ। বিটিসির মার্কেট স্ট্রাকচারও কাইন্ড অফ সেম, বাট ওইখান থেকে আমার 50% লেভেল হয়েছিল খুব বেটার একটা এরিয়াতে। এইখান থেকে যদি আমি আজকে সারাদিনের মার্কেট বা প্রিভিয়াস যত লম্বা সুইং আছে এগুলো মার্ক করি, তাহলে এই জায়গায় আমার মার্কেট শিফট হয়েছে, এখানে মার্কেট শিফট হয়েছে, অ্যান্ড আফটার দ্য মার্কেট শিফট 50% লেভেল থেকে বায়ও হয়েছে। বাট আমি এই পুরো জোনটারও যদি মার্ক করি তাহলে আমার জন্য 50%-এর লেভেল নিচে আরও, এটা হলো আপনার 30%-এর লেভেল, এটা হয়েছে 50%। এইখান থেকে আপনি ডাইনামিকলি মুভ করাইতে পারবেন মার্কেটের খুব ইজিলি, বাট ইট ডিপেন্ড অন সেশন, ইট ডিপেন্ড অন মার্কেট মুভমেন্ট। তো দিস ইজ দ্য লেভেল অফ বাইং। ইফ লস, দিস ইজ দ্য লেভেল অফ বাইং। ওকে, পুরা স্ট্রাকচারের, বিকজ মার্কেট ইজ টু লো, মার্কেট অনেক নিচে আছে, যদিও রিকভারি করে ফেলতেছে মার্কেট। বাট হ্যাঁ, এবার দেখেন আমি যদি লঙ্গার টাইম ফ্রেমের স্ট্রাকচার দেখি, এইখান থেকে এই পর্যন্ত স্ট্রাকচার দিছি, সেলিং এর জন্য এটা ডাইনামিক এরিয়া। এখন মজার বিষয় হলো, যদি এইখান থেকে এই বড় সেলিং এরিয়া হয় তাহলে স্ট্রাকচারটা একটু মিলান, সেল বাই, তার মানে মার্কেট এখান থেকে কই আসবে? ডাউনে আসবে। যদি লঙ্গার টাইম ফ্রেমের পিকচার দেখেন, তার মানে এখান থেকে যদি আমি কনফার্মেশন পাই, আমি কি এই পর্যন্ত ট্রেড করতে পারবো? পারবো না, স্ট্রাকচার মিলে না, বিকজ লঙ্গার টাইম ফ্রেমের স্ট্রাকচার ডাউনে আর বিটিসি এমনিতেই ডাউনে চলতেছে। তার মানে এখান থেকে যদি আমি বাই করি, আমার কিন্তু ইন্টারনালি বের হইতে হবে, এদিক থেকে বের হয়ে যেতে হবে।
6 থেকে যদি আমি কনফার্মেশন পাই, আমি এখান থেকে ট্রেড নিলে ইন্টারনালি বের হয়ে যেতে হবে, বিকজ মার্কেট এখানে ইন্টারনাল মুভ করবে। দেন দোনো দিকে লিকুইডিটি নিয়ে হয়তো নিচে চলে আসতে পারে, মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। আর যদি আপ ট্রেড কন্টিনিউ করে তাহলে তো এখান থেকে চলে যাবে, আপনি এটা ধরতে পারবেন না। আপনার উচিত হবে এইসব জোন থেকে একটু বেটার লট ইউজ করে বের হয়ে যাওয়া। আই থিঙ্ক এটা নিউ ইয়র্কে পাবেন আপনি। যদিও আজকে সোমবার, আজকে ওই টাইপের হুট করে মার্কেট বাইরে যায় না, বাট ইট ডিপেন্ড, দেখেন মার্কেটে কি ঘটে। সো এটা হলো আমার 0.3 লেভেল অ্যান্ড এটা হলো আমার 0.5 এর লেভেল। এটা হলো আমার এডিশনাল। আমি যদি আরও একটু দেখি, দ্যার ইজ আ ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ মিনস ডায়নামিক ডিমান্ড এরিয়া, যেখান থেকে বিগ অর্ডার রান হয়, ওইখান থেকে মার্কেটের গ্যাপ ক্রিয়েট হয়, ইমব্যালেন্স ক্রিয়েট হয়। সো যেহেতু আমার মার্কেটের এখান থেকে ইমব্যালেন্স আছে, এর আগের বার এখান থেকে যদি বিগ অর্ডার রান হয়, এবার অনেক না হইলেও মোটামুটি রান হবে। সো দিস ইজ দ্য এরিয়া, এখানে মার্কেট আসলে আই ট্রাই টু বি বাই। বাট এখান থেকে বাই করলে আপনার এক্সপেকটেশন অনেক থাকতে পারবে না, অল্প নিয়ে বের হয়ে যাবেন। হ্যাঁ, অবভিয়াসলি এখানে আমি ফেয়ার ভ্যালু পাইছি, 0.3 লেভেল পাইছি, 0.5 এর লেভেল পাইছি। এবার এইখানে আসলে আপনি সিআরটি দেখতে পারেন, রিজেকশন দেখতে পারেন, সেশন দেখতে পারেন। ইট ডিপেন্ড আপনি কিভাবে বুঝতেছেন মার্কেট। ওকে, তো ইউরোএসডিতে আপনাদের ডিসেন্ট অ্যামাউন্ট স্টপ লস আছে। মার্কেট যদি খাওয়ার হয় তাহলে মেবি প্রিভিয়াস সুইং এর লিকুইডিটি খায় আবার চলে যাওয়ার চান্স আছে। এখান থেকে ফেয়ার ভ্যালু ছিল, এই ফেয়ার ভ্যালু টাচ করার পরে যারা ট্রেড রান করছে, দেখেন এই যে ফেয়ার ভ্যালু টাচ করছে না, এই যে টাচ করার পরে কনফার্মেশন যারা ট্রেড রান করছে এদের স্টপ লস হিট। বাট লস হয়ে গেলেও সমস্যা নেই, বিকজ অফ আপনার ডিসেন্ট অ্যামাউন্ট স্টপ লস আছে। আই থিঙ্ক মার্কেট এখান থেকে যদি সেকেন্ড টাইম আবার এসএল হিট করায়, তাহলে এখান থেকে আপনি আরো অ্যাড করতে পারবেন। আরো অ্যাড করলে আপনার এই পর্যন্ত টার্গেট নেওয়ার দরকার নেই, এখানে আসলেই দেখবেন আপনার $500 প্রফিট হয়ে গেছে। যদিও এখান থেকে মার্কেট ফাটার কথা, যদি না ফাটে, বিকজ মার্কেটের ভিতরে শিওরিটি বলতে কোনো কথা নেই। কেউ বলতে পারবে না, আপনার 100 বছর এক্সপিরিয়েন্স থাকতে পারুক, আপনি আপনার পারফরমেন্স করতেছেন, সামটাইম বেটার সামটাইম ডোন্ট। সো এটা মাথায় রাখতে হবে। তো ফাটলে আলহামদুলিল্লাহ ভালো, বিকজ দিস ইজ আ গুড ট্রেড। সবাই এখান থেকে ট্রেড নিছে, এদের এসএল হিট হয়েছে, পরে আমি ট্রেড নিছি। তো এটা ভালো টাইম অ্যান্ড সেশনটা ওপেন হয়েছে। যেহেতু এটা লন্ডন সেশন, লন্ডন সেশনের মেইন কারেন্সি কি জানেন? জেবিপি, ইউরো। সো ইগলা সিএচএফ, এগুলা হলো লন্ডন সেশনের মার্কেট। সো যেহেতু আমি ওর নিজস্ব সেশনে ট্রেড করতেছি, তার মানে লন্ডনের ট্রেডাররা এখন বেশি ট্রেড করবে, আর এ চাবে যে এর কারেন্সি উপরে যাক। অ্যান্ড মার্কেট আমি শুধু চাবে দেখেই তো উপরে না, ওর কন্ডিশন ভালো, মার্কেটে অনেক সেল, দেন এখান থেকে আমার চোখ ক্রিয়েট হয়েছে, দেন বাই পাইছি। সো দিস ইজ দ্য গুড ট্রেড। অ্যান্ড এখান থেকে যদি না চলে আর এখান থেকে যদি নিচে যায়, তাহলে আপনি নিচে থেকে অ্যাড করতে পারবেন টাকা, অ্যান্ড দিস ইজ ভ্যালিড। কেন? সেম স্টপ লস থাকবে আপনার। এবার আর আপনার এই পর্যন্ত স্টপ লস টার্গেট লাগবে না, আপনার $500 জন্য এতটুকু এনাফ। গোল্ডে একটা অপশন থাকতে পারে 30 মিনিটের সিআরটি মডেল হইলে। 30 মিনিটের সিআরটি মিনস মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ, 1 নম্বর কনফার্মেশন। 2 নম্বর কনফার্মেশন, দিস ইজ দ্য ডায়নামিক লেভেল অফ বাইং। থার্ড কনফার্মেশন, প্রিভিয়াস 2টা 30 মিনিটের ক্যান্ডেলের লিকুইডিটি যদি খায়, তখন আমি এখান থেকে রিজেকশনের ট্রেড নিব। ইটস কল সিআরটি মডেল। রেঞ্জ, রিজেকশন, এন্ট্রি। সিআরটি মডেলের ধরন কি? রেঞ্জ, রিজেকশন, লিকুইডিটি সুইপ, এন্ট্রি। আবার একটা মার্কেট রেঞ্জ করছে, ইফ বাই অর সেল নো প্রবলেম। একটা মার্কেট রেঞ্জ করছে, রিজেকশন দিছে, এই রিজেকশনের লিকুইডিটি খাবে, দেন এন্ট্রি। তো আমরা সেম জিনিস দেখতেছি, মার্কেট রেঞ্জ ক্রিয়েট করছে, এটা র্যালিও বলে। র্যালি, রিজেকশন, এই ক্যান্ডেলটা রিজেকশন দিছে নিচের থেকে, যেখান থেকে ক্যান্ডেল স্টার্ট হয়েছে, এই যে এর উপরে নিয়ে ক্যান্ডেল ক্লোজ দিছে। সো দিস ইজ আ গুড সাইন। অ্যান্ড প্রিভিয়াস 2টা ক্যান্ডেলের এসএল যদি যায়, তাহলে আমরা সিআরটি মডেল পাইছি। র্যালি, রিজেকশন, এসএল মানে লিকুইডিটি, বুম। অ্যান্ড আপনার কনফার্মেশন আরো তাগড়া হয়ে যাবে যখন আপনি কোনো বাইং এরিয়া পাবেন। সো দিস ইজ দ্য ডায়নামিক লেভেল অফ বাইং এরিয়া। এখন খালি ওয়েট করেন। এইসব মার্কেটের এই এক সমস্যা, মার্কেট খুব স্লোলি মুভ করে। ও এই গোল্ড মোল্ডের মতন বাইরে করবে না। গোল্ডে টুলতে ট্রেড করলে এতক্ষণ আপনার $2000 ফার্স্ট মুভি প্রফিট হইতো। এই যে ফার্স্ট মুভটা দিছে, এই মুভি $2000 প্রফিট টার্গেট হইতো আপনার। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, গোল্ড, বিটিসি, অয়েল, ডাউ জোন্স, এই কারেন্সি ছাড়া অন্য কোনো কারেন্সিতে ট্রেড করলে ইউজ আ বেটার লট। আবার আরেকটা বের হওয়ার জোন দেখাই দিই, কোথায় আপনি ট্রেল স্টপ লস হিট করাবেন। সো এই যে সেলটা আসতেছে, যদি স্ট্রাকচার বানান, দেখেন স্টার্ট কনসলিডেশন, স্টার্ট কনসলিডেশন, স্টার্ট কনসলিডেশন। এবার এখানের কনসলিডেশনটা কই হবে? এই যে সেলটা হয়েছে এটার 50% লেভেল, এগুলা মাইনর অ্যানালাইসিস, তাও আমি দেখাই দেই। এই যে মার্কেটের 50%, 60% থেকে রিজেকশন নিচ্ছে, ওয়াই? ফিবোনাক্কি ডায়নামিক এরিয়া অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট। বাট যারা ট্রেড করে তারাই তো জানবে। যদি মার্কেটের ডিরেকশন ডাউনে হয়ে যায়, তাহলে এটা রিজেকশন লেভেল, দ্যাটস ওয়াই এখান থেকে রিজেকশন আসতেছে। ইফ যদি এখানে বের হয়ে যায়, তাহলে দেখবেন মার্কেট খুব ইজিলি এই পর্যন্ত র্যালি করে ফেলছে। এই জায়গা ফাইটা গেলে আপনার স্টপ লস, ব্রেক ইভেন অথবা একদম ছোট হয়ে যাবে যদি এই জায়গাটা ব্রেক হয়ে যায়। বুঝে গেছে? এখন মার্কেটের ডিসেন্ট অ্যামাউন্ট সময় দিতে হবে। এখন স্টপ লস ছোট করলে মার্কেট র্যালি করবে না। ধরেন আপনি এখান থেকে ট্রেড নিছেন, হালকা পাতলা মার্কেট যায়, আবার এই যে রেড ক্যান্ডেলে চলে আসছে, আপনার মনে হবে যে মার্কেট কনসলিডেশন নিয়ে নিছে, অবভিয়াসলি নিয়ে নিছে, কিন্তু বন্ধ করে দিলে আপনার ব্রেক ইভেন থেকে আর বন্ধ করতে পারবেন না, লসে বন্ধ করতে হবে। বিকজ ওরা রেঞ্জ ক্রিয়েট করে যায়, ওদের মোমেন্টাম খুব ডিফারেন্ট, বাইরে বেশি করে ওরা। এই জোনটা যখন পার হয়ে যাবে, যদি যায়, তাইলে
এই ট্রেড ব্রেক ইভেনে নিয়ে আসবেন, আপনার কোনো ভয় নাই। এরপর খালি অর্ডারের জন্য ওয়েট করবেন প্রফিট বুকিংয়ের জন্য। তো এটা এক্সিট প্ল্যানও বলে দিলাম, কোথায় ট্রেইলিং স্টপ লস করবেন এটাও বলে দিলাম। যদি এই লেভেলে আসে তাহলে দেখেন দুইটা কারণে সেল নিব। একে তো ডাইনামিক লেভেল, ডাইনামিক সাপোর্ট, এখান থেকে মার্কেটের যাওয়ার চান্স আছে। 2 নম্বর, যারা এখানে কনফার্মেশন পাইছে, বের যারা হইছে তো হইছে, যারা বের হয় নাই এদের এসএল নিচে পড়ে আছে। যারা এখান থেকে কনফার্মেশন পাইছে, ট্রেড নিছে, এদের এসএল নিচে পড়ে আছে। সো একে তো ডাইনামিক লেভেল, 2 মাল্টিপল কনফার্মেশন যারা পাইছে বাইং এর, এদের এসএল। ইউএসডি জেপিওয়াইতেও সুন্দর একটা ট্রেড আছে। এই যে প্রিভিয়াস জোন এর এমনিতেই মার্কেট সেল লাগবে, অনেক বাইং হয়েছে দেখছেন, অনেক বাইং হয়েছে। কতক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সেল খুঁজবো? যতক্ষণ পর্যন্ত না মার্কেট এই জায়গাতে সেল ক্যান্ডেল আসতেছে। বিকজ এইখান থেকে লাস্ট এগ্রেসিভ বাইং, এটা বংশের লাস্ট পরম্পরার বাইং। এই বাইং ক্যান্ডেল অ্যাকচুয়ালি যে ট্র্যাপ ক্যান্ডেল। যদি মার্কেট এই পর্যন্ত সেলিং ক্যান্ডেল হওয়ার আগে এই উপরের লিকুইডিটি খায়, বুঝেন এই জোনটার লিকুইডিটি খায়, এন্ট্রি। ওয়াই? বিকজ মার্কেট নিড কনসলিডেশন। তখন আমরা এই জোনের লিকুইডিটি বা এটার কাছাকাছি গেলে আমরা রিস্ক নিয়ে নিব। এখান থেকে ট্রেড নেওয়া, এখান থেকে ট্রেড নেওয়া কাইন্ড অফ সেম ফর দিস কাইন্ড অফ মার্কেট, নট গোল্ড। এইসব মার্কেটের জন্য এতটুকু এরিয়ার জন্য ফোমো, ফিয়ার অফ মিসিং আউট হইলে অনেক আফসোস লাগে। সো যদি এই জায়গাতে এই পর্যন্ত বা এই ক্যান্ডেলের বিট করে কোনো সেলিং ক্যান্ডেল না হয়ে মার্কেট উপরে যায়, 100% এখান থেকে সেল করবেন, লেখা দিতে পারবো ইনশাআল্লাহ। বিকজ এত বড় সেলিং এর কোনো কারেকশন নাই। আপনি দেখছেন যদি মার্কেট এই জোনটার নিচে সেল না আইসা বাইং এ যায় বা এই ক্যান্ডেলের উপরে যায়, সেল। আর যদি মার্কেট এইখান থেকে ঠাস করে সেল চলে আসে, বিকজ আপনি লিকুইডিটির জন্য ওয়েট করতেছেন, আপনি এখন নিচ্ছেন না ট্রেড। যদি লিকুইডিটি না খায় মার্কেট চলে যায়, তাইলে আপনি ট্রেড মিস করে ফেলছেন, আপনার আফসোস করার কিছু নাই। বাট যদি এটা না করে লিকুইডিটি হিট করে ফেলে প্রিভিয়াস জোনের বা প্রিভিয়াস ক্যান্ডেলের, তাইলে সেল। আর যদি সেল নেন, এখান থেকে টার্গেট, ফার্স্ট টার্গেট হইলো এই সুইং অ্যান্ড এই 0.3 হইলো আপনার অ্যাকচুয়াল ফার্স্ট টার্গেট, এটা সেকেন্ড টার্গেট। এইখানে আসলে বের হয়ে যাইতে পারেন যদি লট বেশি ইউজ করেন। অয়েলের অবস্থাও ভালো না, যদি অয়েলেও আমরা বায়াস দেখেই থাকবো, বিকজ অয়েলে মার্কেট ফাটবে নিউ ইয়র্কে, এই সেশনে অয়েল ফাটবে না। সো এইখান থেকে আমি বাইং খুঁজবো। ইন্টারনাল স্ট্রাকচার মিনস মার্কেট সাইডওয়েজ, সেল হয়েছে না, নিউ ইয়র্কের আগ পর্যন্ত মার্কেট এখন এই টাইপের মুভমেন্ট করবে, এই যে রেঞ্জ ক্রিয়েট করবে। সো নিচে আসলে বাই করবো, উপরে গেলে সেল করবো, বেটার লট ইউজ করবো, বের হয়ে যাবো, শেষ। কোনো ডিরেকশন দরকার নাই, এইখানে ডিরেকশন খাটাইতে গেলে লস হবে। বাট হ্যাঁ, এইখান পর্যন্ত মার্কেট আসলেই বাই করে নিব না, বিকজ এখানে যেহেতু জোন আছে, তো এদের লিকুইডিটিটা হইলে আপনার জন্য আরো বেস্ট হয়। লিকুইডিটি হইলে যেটা হয়, এতটুকু স্টপ লস দিয়া ভালো লট ইউজ করতে পারবেন, কনফিডেন্স বাইরে যায়। এখান থেকে এই ইউরো ইউএসডির যদি এসএল বড় দেন, লাইক এই পর্যন্ত যদি আপনার এসএল থাকে, তাহলে এই পুরো মুভমেন্টের 50% টার্গেট অ্যাচিভ করতে পারবেন আপনি। সময় লাগবে 2 দিন। ও গোল্ডের মতন ইনস্ট্যান্ট মুভ করবে না, বিটিসির মতন ইনস্ট্যান্ট মুভ করবে না, এদের মার্কেটের স্ট্রাকচার ডিফারেন্ট। এটা ডে করা যায়, বেটার ট্রেড 2 দিনের জন্য হোল্ড করবেন, বাট অবভিয়াসলি ডিসেন্ট অ্যামাউন্ট ক্যাপিটাল ইউজ করেই করবেন। যতটুক আপনার লস হইলে দায়বদ্ধতা কম, ততটুক। রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে খেলবো না, সময় দিব মার্কেটের। যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখি 1:1.5 হয়, সমস্যা নেই। $1000 রিস্ক, $1500 প্রফিট টার্গেট। এটা ভুলা যান যে এই নামক কোনো ট্রেড ছিল। আর এইখান থেকে স্টপ লস কই ট্রেল করবেন এটা দেখায় দেয়। এই যে এই স্ট্রাকচারগুলো যদি ব্রেক করে ফেলে না মার্কেট, এই যে একটা স্ট্রাকচার, বিকজ এটা করলে মার্কেট বুঝাই দিছে যে না, আমি কনসলিডেশনের পরে, চোখ ক্রিয়েট করার পরে বস ক্রিয়েট করা স্টার্ট করছি। বস ক্রিয়েট করা মিনস মার্কেট ডিরেকশন সেট করে ফেলছে। ধরুন একটা মার্কেট সেল হয়েছে, সেলই হচ্ছে, তো ঠাস কইরা এখান থেকে মার্কেট চোখ ক্রিয়েট করে ফেলছে। ছিল কি সেল, প্রত্যেকবার নিচের সুইং ব্রেক হচ্ছিল, হুট করে মার্কেট এখান থেকে বাইং সুইং ব্রেক করাই দিছে। আমি এখান থেকে মার্ক করে রাখি CHOCH, চোখ। তো চোখ মিনস মার্কেট এখান থেকে ক্যারেক্টার শিফট করছে। কখন বুঝবো যে এই চোখটা ভ্যালিড? যখন বস ক্রিয়েট করবে, রেঞ্জ ক্রিয়েট করবে, মার্কেট ডিরেকশন সেট করে ফেলবে। এবার দেখেন চোখ ক্রিয়েট হয়েছে, যদি এতক্ষণ থাকে তাহলে চোখ ক্যারেক্টারে চেঞ্জ হয়েছে, এখন ফিক্সড হয়নি মার্কেট। ফিক্সড কখন হয়? যখন মার্কেট যে চোখের সুইং আছে এই সুইংটা ব্রেক করে। যতক্ষণ মার্কেট আছে ইন্টারনাল, হ্যাঁ মার্কেট ডিরেকশন চেঞ্জ করছে, বাট ডিরেকশন সেট করে নাই। যখনই মার্কেট এইখান থেকে প্রিভিয়াস সুইংটা ব্রেক করে ফেলবে, এবার মার্কেট বস বানাইছে। বস মিনস ব্রেক অফ স্ট্রাকচার, ওর প্রিভিয়াস যে স্ট্রাকচারটা ছিল এটাও ব্রেক করে ফেলছে। ডাউন প্রত্যেকবার লোয়ার সুইং ব্রেক হচ্ছিল, ঠাস করে আপার সুইং ব্রেক হয়ে গেছে, মার্কেট রেঞ্জ ক্রিয়েট করে বস ক্রিয়েট করে গেছে। এবার যখন মার্কেট বস ক্রিয়েট করে ফেলে, এরপর জাস্ট বস বানাইতেই থাকে। এটার আমরা কি বলি? মার্কেট ডিরেকশন সেট, মানে মার্কেট ডিরেকশন কনফার্ম। সো এখন পর্যন্ত এই মার্কেটের ডিরেকশন কনফার্ম হয় নাই। চোখ ক্রিয়েট করছে, এই যে দিস ইজ এ চোখ, ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, ডিরেকশন কনফার্ম করে নাই। যখনই এখান থেকে ডিরেকশন কনফার্ম করে ফেলবে, এই জোনটারে ব্রেক করে ফেলবে, এই তখনই মার্কেট বস ক্রিয়েট করে ফেলবে। আর যখনই বস হয়ে যাবে, দেন আপনি আপনার এসএল নিয়ে আসবেন ব্রেক ইভেনে। লসের কোনো ভয় নাই, বাট বস ক্রিয়েট করা ইম্পর্টেন্ট। একটা এন্ট্রি ছিল দেখছেন, যে জিনিসটা আমি একটু আগে আপনাকে বলছি যে 1 আওয়ার ক্যান্ডেলের লাস্ট মোমেন্টের রিজেকশনের ট্রেড নিতে পারবো। এই দেখেন 1 আওয়ার ক্যান্ডেল, বাকি আছে কতক্ষণ? 7 মিনিট। এই ক্যান্ডেলের সুইং এর রিজেকশন খাইছে না, লিকুইডিটি খাইছে, দিস ইজ দ্য ট্রেড।
দেখছেন প্রিভিয়াস জোনগুলোর লিকুইডিটি সুইপ ট্রেড নিতাম, এতটুকু স্টপ লস, এক ক্যান্ডেলে প্রফিট টার্গেট ডান। ওয়ান লট ইউজ করতাম, $500 প্রফিট। ইউএসডি জেপিওয়াই তে একটা এন্ট্রি নেওয়া যাইতে পারে, যেটা আমি আপনাকে বলছিলাম যে এখান থেকে কনসলিডেশন ছাড়া যদি মার্কেট প্রিভিয়াস সুইং ব্রেক করে ফেলে উই উইল ইন্টার দ্য ট্রেড। দেখছেন 3 লট লইছি, তাও এসএল এর অবস্থা দেখছেন মাত্র $63। ফরেক্স এ আবার মজা আছে কিন্তু সময় লাগে। এটা হলো আপনার ফার্স্ট টার্গেট, এই যে এই পর্যন্ত $250 হলো আপনার ফার্স্ট টার্গেট। দেন আপনার এক্সপেকটেশন আরো হাই হইতে পারে, ইট ডিপেন্ড অন মার্কেট সিচুয়েশন। রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে আপনারা চাইলে যাইতে পারেন, আমি ওই চালে নাই। আমি যদি চাই স্টপ লস ছোটও রাখতে পারবো, বিকজ আপনারা জানেন আমি কোন পিক পয়েন্ট থেকে ট্রেড নেই। আমি চাইলে এখান থেকে এই যে এতটুকু স্টপ লস $70 স্টপ লস দিতে পারি, এন্ড আগামী 1 ঘন্টার ক্যান্ডেল স্টার্ট হইলে মার্কেট সেল চলে আসবে, প্রফিট দেখাবে। বাট ডিসেন্ট অ্যামাউন্ট সময় না দিলে মার্কেট গেজায় ফেলে। দ্যাটস ওয়াই এই সব মার্কেটে আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিওর চক্করে নাই, সময় দিতে হবে। এইসব মার্কেটে সময় দিতে হবে, মার্কেট আস্তে ধীরে মুভ করবে। তো এই পর্যন্তই থাকুক টার্গেট। ওকে, সময় দেন মার্কেটের, কে নিষেধ করছে? আপনার টাকা আস্তে আস্তে বাড়ুক। এগ্রেসিভ তো আপনি গোল্ডে করবেন, এটার স্টপ লস ছোট করে দেন, এই সুইং পর্যন্ত রাখেন, এত নিচে আসার চান্স নাই। ইউএসডি জেপিওয়াই 1 ঘন্টা টাইম ফ্রেম স্টার্ট হলে তো ইনস্ট্যান্ট মার্কেট মুভ করবে না, সময় লাগবে, টাইম দেন। এরপর নেক্সট ক্যান্ডেল মার্কেট এগ্রেসিভলি ফাটবে, বিকজ এই যে লাল এরিয়াটা দেখেন, এটা লেভারেজের এরিয়া। এই জোনে আসলে ট্রেড এগ্রেসিভ রান হয়, নিউজ থাকে আর কি মার্কেটে। বিটিসি এই নিচে আসলে বাই খুঁজবেন, 0.3 কনফার্মেশন পাইলে বাই, আর নাহলে 0.5 থেকে বাই। বিটিসিও সেল করতে পারবেন না, গোল্ডও সেল করতে পারবেন না। হ্যাঁ, গোল্ডে সিআরটি মডেলে ট্রেড খুঁজতে পারেন, যেটা আমরা রিজেকশন বলি। ধরেন এটা 1 আওয়ার ক্যান্ডেল বা 30 মিনিট ক্যান্ডেল। 30 মিনিট ক্যান্ডেল এই পর্যন্ত এগ্রেসিভলি মুভ করছে, এন্ড 30 মিনিট ক্যান্ডেল শেষ হওয়ার লাস্ট 5 মিনিট বাকি আছে। এই লাস্ট 5 মিনিটে আইসা আপনি এখান থেকে রিজেকশন নিতে পারেন। কেন? ফ্র্যাকটাল। এই যে 30 মিনিট ক্যান্ডেলটা বানাইছে, ওর পরবর্তী ক্যান্ডেলের ফ্র্যাকটাল লাগবে, আর ফ্র্যাকটাল ছাড়া মার্কেট খুব কম মুভ করে। আমি বলি না সবসময় ফ্র্যাকটাল হবে, বাট এই জোনটা ফ্র্যাকটালের। আরো একটা রিজন আছে সেশন, একটু পরে অফ সেশন স্টার্ট হয়ে যাবে। 5টা-6টা বাজে গেলে মার্কেট অফ সেশন শুরু হয়ে যাবে। অফ সেশন মিনস নিউ ইয়র্ক স্টার্ট হবে, আর বিফোর নিউ ইয়র্ক মার্কেট সাইডওয়েজ হয়ে যায়। তখন যদি আপনি এখান থেকে 1 ঘন্টা রিজেকশন ক্যান্ডেলের এমন একটা পয়েন্টে পান যে 5 মিনিটের লাস্টে আমি সেল করবো, 1 নম্বর কনফার্মেশন। সেশন অফ হয়ে যাচ্ছে, মার্কেটের ভিতরে তেমন মুভমেন্ট নাই, মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে, সেকেন্ড কনফার্মেশন। অ্যান্ড মার্কেট রিজেকশন লেভেলে আসে, রেজিস্ট্যান্স থেকে রিজেকশন নেবে, তখন আপনি এগ্রেসিভ লট ইউজ করে আস্তে করে বাইরে জানগা স্ক্যাল্পিং করে। 20 লট কে আপনার ভালো ক্যাপিটাল হলে 50 লট মারতে পারবেন ভাই, সাহস ভিতরে তাইব। এই দেখেন স্টার্ট হয়েছে মার্কেট মুভ করা। ইউএসডি দেখছেন সেল, আমার 50 লটে ট্রেড চলে, আপনার তো মাত্র 3 লটে লইছি। বিউটি দেখছেন মার্কেটের বিউটি, 1 ঘন্টার ক্যান্ডেল স্টার্ট হয়েছে, বিকজ ওই যে সেম কাহিনী, অনেকক্ষণ ধরে মার্কেটের সেল হয় না, মার্কেটের সেল লাগবে। এখন আপনি এই ব্রেক ইভেনে স্টপ লস কখন নিয়ে আসবেন? যখন এই যে প্রিভিয়াস যে 1 ঘন্টার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা মার্কেট বিট করে ফেলবে, আপনি স্টপ লস ছোট করতে থাকেন। ক্যান্ডেল বিট করুক, স্টপ লস ছোট করেন, এসএল বেচা যাবে। এবার জাস্ট র্যান্ডম একটা জিনিস দেখেন, $500 ব্রোকার ফি দিছি, সমস্যা আছে? $6,000-7,000 প্রফিট চলতেছে, লস আছে? এবার চিন্তা করেন আপনি কি এই যে 1 লটের ট্রেড নিয়ে সারাদিন বইয়া থাকবেন, না এতটুকু এরিয়া যদি বেটার ভাবে ফাইন্ড করতে পারেন? এটা শিওরিটি ছিল, কিন্তু এই মার্কেট এইখান থেকে এই পর্যন্ত যাবে কিনা এটা শিওরিটি নাই, এটা আমি জানি না। রিজেকশন ইম্পর্টেন্ট, ট্রেন্ড আইডেন্টিফাই ইম্পর্টেন্ট। যারা অল্প টাকা কামায়, ছোট ক্যাপিটাল থেকে আস্তে আস্তে করে বাড়তে চায়, তাদের রিস্ক না নিলে তো ভাই আপনি ওই আল্লাহর রাস্তায় ট্রেড করে তো কুলাইতে পারবেন না। এবার আপনার যে ক্যাপিটাল, আপনি যদি বাইরে হয়ে যান, $400 প্রফিট জানগা শেষ। আজকে সারাদিন আর দরকার নাই, আমি লাইভে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, সামটাইম মার্কেট ডিফারেন্ট কাজ করবে, সামটাইম ভালো কাজ করবে। আই ট্রাই টু বি মাই বেস্ট। এখন মার্কেট মোমেন্টামে আছে। জাস্ট 1 আওয়ার ক্যান্ডেল যদি দেখেন, 1 আওয়ার ক্যান্ডেলের মাত্র 9 মিনিট হয়েছে। 9 মিনিটে মার্কেট প্রিভিয়াস 3 ঘন্টার মুভ দিছে, 1 2 3 ঘন্টায় যেই মুভ না দিছে 9 মিনিটে দিছে। তার মানে কি মার্কেট এখন টোটালি বুলিশ কন্ট্রোলে আছে। এখন আপনি করবেন সেল, খুঁজবেন রিজেকশন। এখন আপনার রিজেকশনের সময় আছে নাই। এই সেম জিনিসটা রিজেকশন লাস্ট 1 ঘন্টার ক্যান্ডেল 5 মিনিট হইলে আই উইল ট্রাই। এখন রিজেকশন খুঁজবেন, আপনি সেল নেবেন, মার্কেট বাই, আপনি সেল নেবেন, মার্কেট বাই। দিস ইজ দ্য পাওয়ার অফ সিআরটি মডেল। অয়েল যেহেতু সেল হচ্ছে, গোল্ড বাই হচ্ছে, সো এখানে এই কনফ্লিকশনে আর যাওয়ার দরকার নাই। গোল্ড যেভাবে ফাটছে, অয়েল আবার নিচের দিকে ফাইটে যেতে পারে, বিকজ একটা আরেকটার পরিপূরক। গোল্ড বাই হইলে অয়েল সেল হওয়ার ট্রাই করে, অয়েল সেল হলে গোল্ড বাই হওয়ার ট্রাই করে। সো আমি কনফ্লিকশনে নাই ভাই, আমি ঝয়ঝামেলায় যাইতেই চাই না। এই টাইমে আমি এন্ট্রি নিতাম যদি 1 ঘন্টার ক্যান্ডেলের লাস্ট 3 মিনিট বাকি থাকতো, রিজেকশন দিয়ে মার্কেট এইখানে আসতো ফ্র্যাকটালের জন্য। আর এতটুকু মোমেন্টামে কত কামাইতাম দেখাই, জাস্ট র্যান্ডম। ধরেন আমি 20 লটে মারতেছি, এই রিজেকশন পর্যন্ত এখান থেকে $6,000-7,000। এই যে মাঝে মধ্যে দেখাই $90,000 $1,00,000 প্রফিট হয়, এভাবেই হয়। আমি হিউজ লট ইউজ করি, 50 লট 60 লট 70 লট। এটি আমার কাছে পান্তাবাত। গোল্ডে একে তো আমার হারানোর ভয় নেই ভাই, অর্জন করার পুরো দুনিয়া আছে, দ্যাটস ওয়াই। বাট অবভিয়াসলি ক্যালকুলেটেড রিস্ক, আমি নিলেও ওই পিন পয়েন্টেই নেই, এটা মাথায় রাখতে হবে।
সেল বাই কন্টিনিউশন নিচের দিকে কতটুকু আসবে, এতটুকু আসবে, শিওর থাকেন। বিকজ এইখানে মার্কেটের ডিরেকশন লাগে নাই। যারা যারা এখানে কনফার্মেশনে ট্রেড নিছে এদেরকে তো হালকা র্যালি দিবে না, এবারে এদেরকে হালকা র্যালি দিছে, আপনি প্রফিট লয়ে বের হয়ে গেছেন। ট্রেন্ডের দরকার নাই আপনার, এইসবে খুঁজেন ট্রেন্ড। কিন্তু ভাই এইসব মার্কেটের ট্রেন্ড খুঁজেন যেখানে ওয়ান লটে ট্রেড মারলে ঘন্টার ক্যান্ডেলে লস হয়ে যায় মিনিমাম $1,000, $1,500, $2,000, $3,000। ওইখানে আপনি মোমেন্টাম খুঁজেন, আপনার ক্যাপিটাল কতটুক, ম্যাক্স $5,000। $5,000 নিয়ে আইসা আপনি 1 আওয়ার একটা ক্যান্ডেলে যদি $1,500 লস করে ফেলেন, রিকভারি কেমনি করবেন? অবভিয়াসলি এখানে তো আপনার স্ক্যাল্পিং করা লাগবে। আর যদি ডে করেন তাহলে খুব ছোট লটে ট্রেড করতে হবে। সো এগুলা হইলো মোমেন্টামের মার্কেট। এখানে রিজেকশন খুঁজবো, আমি খুঁজি, এন্ড আমি প্রুভও করতেছি। এগুলা হইলো স্লো মার্কেট, এইখানে ডিরেকশন খুঁজবো। যদি আমি গোল্ডে ট্রেড নিতাম এইখানে আমি বের হয়ে যাইতাম, এই রিজেকশনে বের হয়ে যাইতাম, বাট আমি গোল্ডে ট্রেড নেই নাই, ট্রেন্ডি মার্কেটে ট্রেড নিছি। এবার আমি জানি এইটা কনসলিডেশন, এবার এটা ব্রেক হবে, আমি আমার ক্যাপিটাল নিয়ে আসবো ব্রেক ইভেনে। উই হ্যাভ আ হিউজ টাইম, মাত্র কতটুকু বয়স, আস্তে 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 করি না ভাই, বহুত দূর চলে যাবো ইনশাআল্লাহ। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। সো আমি এই ট্রেড দুইটার স্ক্রিনশট গ্রুপে দিয়ে রাখতেছি, যারা নিতে না পারবে এরা যাতে আইসা আবার যদি এইখান থেকে চায় কনসলিডেশনে নিতে পারে। এই জন্য এই যে মার্কেট র্যালি করছে না, এবার স্টপ লস ছোট করে দেন। এবার স্টপ লস বড় রাখার কোনো রিজন নাই, বিকজ 1 আওয়ার ক্যান্ডেল মুভ করে ফেলছে মার্কেট। অ্যান্ড ফার্স্ট কনসলিডেশন নিয়েও নিছে। কতটুকু হবে ফার্স্ট কনসলিডেশন? যেখান থেকে সেল আসছে এটার 50%। দেন এই 50% থেকে মার্কেট যদি নিচে এই জোনটা ব্রেক করে ফেলে, তখন আপনার এই ব্রেক ইভেন চলে আসবে, কাট টু দ্য পয়েন্ট, দেয়ার ইজ নো লস। আর বেশি ভয় করলে বের হয়ে যাবেন। যদি মনে হয় যে ভাই আমি অনেক লসে আছি, মোটামুটি প্রফিটের মুখ দেখতেছি, ওকে আমি আস্তে আস্তে করবো, আমি শিখতেছি, যে প্রফিটটা আছে এটা আমি ধরে রাখি, পরবর্তীতে রিস্ক নিব না, সমস্যা নেই। বিকজ অনেকবার দেখেন মার্কেট কনসলিডেশন নিয়ে নিচে আসেই নাই, গেছে গা, এবারও চইলা যাইতে পারে, কিছু করার নাই, তখন তো আফসোস হবে। ধরেন লাস্ট অনেকদিন ধরে লসে আছেন, ক্যাপিটাল নাই, আজকে $1,000 নিয়ে আসছেন, অলরেডি $150-200 আপনার প্রফিট চলতেছে, ওকে সেফ জোনে থাকেন। আমি তো হারাই যাই না ইনশাল্লাহ, কোনো কিছু পাওয়ার জন্য আসি না উইদাউট লাভ। জাস্ট এতটুকুই বলবো, এগ্রেসিভ হয়েন না, আস্তে ধীরে করতে থাকেন, বেটার কিছু ওয়েট করবে। যদি এই কনসলিডেশন হয়ে যায় এসএল চলে আসবে নিচে, বিকজ কনসলিডেশন মানে কি, এদের সবার লিকুইডিটি উপরের দিকে ব্রেক করে ফেলবে। একে তো মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, দেন এখান থেকে মার্কেট উপরে শিফট হয়ে যাচ্ছে, তার মানে খুব ভ্যালিডলি বুঝা গেছেন মার্কেট আপে চলে যাবে। যদি না যায় নিচে চলে আসে মার্কেট, তাহলে এই মার্কেট আপনার এসএল এতটুকু আর এতটুকু নেই, অনেক নিচে চলে যাবে, তখন আফসোস করে লাভ নাই। বাট এই কনসলিডেশনটা হইলেই এসএলটা ছোট করে দিবেন। সো অনেকের একটা কোশ্চেন থাকে যে ভাইয়া আমি লাইভে কিভাবে জয়েন হব, আপনি যে প্রত্যেকদিন লাইভে যান। সো কিউআর কোড দেওয়া আছে, ডেসক্রিপশনের লিঙ্কও দেওয়া থাকবে, আসেন, পুরো প্রসেসটা টেলিগ্রামে আসলেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আপনার লাইফে একটু হইলেও আমি হেল্প করতে পারবো, বিকজ আমার আপনার থেকে ভালোবাসা ছাড়া কিছু পাওয়ার নাই ভাই। সো আগামী লাইভে আমি আপনারা দেখতে চাই, আল্লাহ তাআলা কবুল করুক আপনারা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। নো ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, কোনো ধরনের ক্যাপিটালের রিকোয়ারমেন্ট নাই। আপনার $10 হোক, $5 হোক, $2 হোক, আপনি আসেন, আমার লাইভ ট্রেডগুলো দেখেন আমি কেমনি করি। যখন আল্লাহ আপনার তৌফিক দিবে তখন আপনি করেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, দোয়া রইল, ভালো থাকেন ভাই।